আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমাদের এক ভাই, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এক ভাই অমুসলিম ছিলেন, তিনি হিন্দু ধর্মের ছিলেন। আমাদের এই হিন্দু ধর্ম থেকে তিনি ইসলাম কবুল করেছেন, সেটাও আপনাদের দোয়ায়। আমি গুনাহগার, আমার হাতে কালেমা পড়েছেন, এটা আমার হাতেই তিনি কালেমা পড়েছেন। তবে তিনি এখানে উপস্থিত আছেন, তার কাছ থেকে আমরা এতটুকু জানব। আবারও আজকে মসজিদে জুমায় প্রথম সে মসজিদে আসছে, ইসলাম যে কবুল করেছেন, প্রথম আজকে জুমার দিন মসজিদে তিনি উপস্থিত হয়েছেন। তার মুখ থেকে অন্তত আমরা 1 মিনিট হলো একটু কথা শুনবো, না কি বলেন? তিনার নাম ছিল শ্রী রাজকুমার। তিনার নাম ছিল শ্রী রাজকুমার, পিতা মন্টু চন্দ্র, মাতা শ্রীমতী মানতী রানী। তার গ্রাম আগাই, ডাকঘর পাঁচবিবি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। বর্তমানে তিনার নাম, আমি আল্লাহ তাআলার পছন্দের 2টি নামের থেকে একটি নাম হলো আব্দুল্লাহ। তার নামটি চয়েস করে আব্দুল্লাহ দিয়েছি। তার নাম বর্তমানে আব্দুল্লাহ রাখা হয়েছে। আগের নাম আর তার থাকবে না। এখন থেকে তিনি যেহেতু ইসলাম কবুল করেছেন, কালিমা পড়েছেন, তার নাম আব্দুল্লাহ রাখা হলো। সকলেই আব্দুল্লাহ বলে তাকে ডাকবেন। আমি তার জন্য দোয়া চাচ্ছি। তাকে আমরা কালিমা করে দিয়েছি, আমরা সবাই মিলে কালিমা পড়তেছি। সকলেই বলি আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি সাল্লাম। আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা রাসূল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আজকে জুমার দায়িত্ব থাকার পরেও শুধু ইন্টারেস্টেড হয়ে এসেছি যে একজন আমাদের ধর্মে নবাগত এক ভাই, তিনি ইসলামের আলো খুঁজে পেয়েছেন, হেদায়েত আল্লাহ পাক তার কপালে নসিব করেছেন। তার সাথে সাক্ষাৎ করব এবং প্রথম নামাজটা তার সাথে পড়ব, এই জন্য আসা। আমার সংক্ষিপ্ত পরিচয় বন্ধুবর আপনাদের ইমাম সাহেব দিয়েছেন, আমি আর সেদিকে কিছু কথা বলবো না। আমি শুধু একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এই যে হেদায়েত পাওয়াটা, এটা যে কত বড় একটা নিয়ামত। এটা যদি কপালে না থাকে তারা সম্ভব না। নবীর কাছে থাকার পরেও, নবীর ডানে বামে থাকার পরে, নবীর আত্মীয় হওয়ার পরেও হেদায়েত কিন্তু নসিবে হয়নি। আবার হজরত বেলাল হাবশি গোলাম, শত শত মাইল দূরে যার বাড়ি, হজরত ওয়াইস কুরুনি রসুলকে না দেখে হেদায়েতটা নসিব হয়েছিল। কিন্তু তো এই জন্য এই হেদায়েতটা যে কত বড় দৌলত, এই জন্য আল্লাহ রসুল সব সময় এই উম্মতের জন্য আল্লাহর কাছে জেরা করেছেন, আরজি করেছেন। রসুল কখনো নিজের জন্য আল্লাহর কাছে কিছু চান নাই, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তুমি আমাকে কোন মর্যাদা দিবে তোমার ব্যাপার, কিন্তু আমি আমার উম্মতের মর্যাদা বাড়ার জন্য তোমার কাছে আমি চাই, জিদনি উম্মতি জিদনি উম্মতি। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে তুমি বাড়ায় দাও, নিয়ামত বাড়ায় দাও, সওয়াব বাড়ায় দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আল হাসানাতু আশরি আমসালিহা। আল্লাহ পাক না চাইতেই বান্দার প্রত্যেকটা কাজের সওয়াব 10 গুণ বাড়ায় দিয়েছেন। এটা আল্লাহর কাছে চাইনি, চাওয়া ছাড়াই আল্লাহ পাক দিয়েছেন। কারণ ওই যে শয়তান, আল্লাহ পাক 2টা জিনিস সৃষ্টি করেছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। শয়তান চায় এই মাকলুকগুলাকে, এই মানুষগুলাকে জাহান্নাম ভরাবে, আর আল্লাহ পাক চান যে আমার এই সৃষ্টি, আদরের সৃষ্টি, মহব্বতের এই সৃষ্টি মাকলুকগুলোকে আমি জান্নাত দিয়ে ভরাবো। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে
জান্নাতের রাস্তাটাই সহজ করে দিয়েছেন, জাহান্নামের রাস্তাটাই কঠিন করে দিয়েছেন। কিন্তু আমরা বান্দারা এতটাই হতভাগ্য যে আমরা এই সহজ রাস্তাটায় না হেঁটে আমরা কিন্তু জান্নাতের পথে হেঁটে, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রসুল জিবরাইলকে বলেছিলেন, ইয়া জিবরাইল, আমার এই উম্মতের ক্ষমা পাওয়ার, আল্লাহর কাছে মাফ পাওয়ার সময়টা কত পর্যন্ত? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাত্তা ইউগারগি, আপনার উম্মতের যতক্ষণ না তার জীবনটা তার কণ্ঠলানি পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের শ্রী রাজকুমার চন্দ্র, তিনি আজকে মুসলমান হলেন এবং তার নতুন নাম হলো আল্লাহর প্রিয় নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক এই নামে যেন তাকে আমাদের মাঝে পরিচয় করায় দেন এবং কিয়ামতের দিন যেন এই নামে তাকে জান্নাতের মেহমান বানায় নেন। ভাইরা আমার, আমি ভাইকে প্রশ্ন করতে চাই, আপনাকে মুসলমান করার জন্য কেউ কি চাপ দিয়েছিল? না, কোনো ইনফ্লুয়েন্স, কোনো লোভে পড়ে বা কোনো কারো সহানুভূতি পাওয়ার জন্য মুসলমান হয়েছেন? না, আমি নিজেই হয়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো ইনফ্লুয়েন্স না করে, তার উপরে কোনো প্রভাব প্রতিপত্তি, কাউকে চাপ না দিয়ে মুসলমান করেছেন, মুসলমান হয়েছেন। এর পেছনে কি ভালোবাসা কাজ করেছে না আপনার উপরে বল প্রয়োগ চাপ করেছে, কাজ করেছে? কোনো চাপ করেনি। আলহামদুলিল্লাহ, ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম। এই ভালোবাসার প্রতি, ইসলামের মানবতার দিক লক্ষ্য করে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ পাক তার সাথে, তিনি আজকে আমাদের এখানে কেউ নেই প্রাপ্ত বয়স্ক যে তার কোনো গুনাহ নেই, একমাত্র তিনি মাসুম হিসেবে আছেন। এবং শুধু তাই নয়, তার বিগত সব গুনাহ মাফ এবং সব গুনার সমপরিমাণ নেকি দ্বারা আল্লাহ পাক তাকে মোকাম্মেল করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক এই সৌভাগ্যবান বান্দাদের সাথে যেন আমাদের গুনাহগার বান্দাদের গুনাহ যেন আল্লাহ পাক আজকে মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ যিনি তাকে ইসলাম কবুল করার জন্য পরামর্শ দিয়েছিলেন বা তার কাছে সহযোগিতা চেয়েছিলেন, ইসলাম কিভাবে কবুল করা যায়, ইসলাম কোথায় গেলে কবুল করা যাবে, যিনি তাকে এই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন সেই আমাদের পরিচিত রঞ্জু ভাই। সামান্য সময় শুধু সালাম বিনিময় করবেন, একটু সামান্য 2-1 মিনিট কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ সুন্নতের সময় দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন চাকরি সুবাদে বাইরে ছিলাম, 1 যুগের বেশি। তো পরিবারের কারণে আমি আবার চাকরি থেকে চলে আসছি। তো কিছুদিন যাবৎ সে মুসলমান হওয়ার খুবই আগ্রহ দেখায়। বিষয়টা হচ্ছে আমার মায়ের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক। তো আমি তার কথা উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে কথা বলি। তো সে আমাকে বলে যে ভাই, আমি যে মুসলিম হব, আমি কিভাবে হব, কার কাছে যাব? তো বিষয়গুলো বাজারে আমার সিনিয়র ভাই মুকুল ভাই ছিলেন, নবাই চাচা, বিশেষ করে রহিম চাচা দোকানদার, আমার বড় ভাই স্বপন ভাই, মানে অনেকেই তাদের সঙ্গে আলোচনা করি, এটা গোপনীয়তাভাবে। তখন তারা আমাকে সাহস দেয় এবং বিভিন্ন জায়গাতে আমি আলোচনা করি। সেক্ষেত্রে আমি এই হুজুর ভাইকে কথা বলি। বিষয়টা নিয়ে আমি 1 মাস ধরে খুব চিন্তিত ছিলাম, আসলে একটা বিষয় কাজ, ভালো কাজ, আমি কাজটা করতে পারবো কি না জানি না। তো অবশেষে আলহামদুলিল্লাহ তার কাজটা করতে পেরেছি, হ্যাঁ, সকলের দোয়া। আর বিশেষ করে আমি সবার কাছে, বাজারে সকলের কাছে অনুরোধ জানাবো একটা বিষয়। সে ছোট্ট একটা কর্ম করে, কিছু উস্কানিমূলক কথা বলা হচ্ছে, যেমন হাদিস দিয়ে বলা হচ্ছে যে তুমি মুসলিম হয়েছ, তোমাকে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আমি বিশেষভাবে অনুরোধ করব যে তাকে ইসলামটা খুব সহজ, কঠিনভাবে আপনারা তাকে বুঝাবেন না, চেষ্টা করবেন ইসলামটা খুবই সহজ এইভাবে বলবেন। তার কারণ মন মানসিকতা চেঞ্জ হতে পারে, মানুষ তো আমরা। আমার অনুরোধ করতেছি, কেউ উস্কানিমূলক কোনো হাদিস দিয়ে তাকে উদ্বুদ্ধ করবেন না যেন সে বিতাড়িত হোক। চেষ্টা করবেন, ইসলামটা আমাদের খুব সহজ। তো দীর্ঘ সময় করব না, সকলের কাছে আমার দোয়া আমি যেন তাকে সাহায্য করতে পারি। আর বিশেষ করে অনুরোধ যে আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে তার জন্য কিছু সাহায্যের জন্য হাত বাড়াবো। চেষ্টা করবেন আপনারা অবশ্যই তার জন্য সাহায্য যেভাবে করতে পারি। সবাই আছে বাজারে, অনেক বড় ভাই আছে, সবাইকে নিয়ে আমরা এটা আলোচনা করব। আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম।